ভারতে লোকসভার নবনির্বাচিত সংসদ সদস্য অভিনেত্রী সায়নী ঘোষ নির্বাচিত হওয়ার পর থেকে নিয়মিত পার্লামেন্টে যাচ্ছেন টলিউডের এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় ২৮ জুন সংসদ অধিবেশনের পঞ্চম দিনে যোগ দিতে সাংসদের পরিচিতি গলায় ঝুলিয়ে দিল্লি মেট্রোতে চড়ে সংসদে গেলেন সায়নী। আর এতে রীতিমতো কটাক্ষের শিকার হলেন এই সাংসদ অভিনেত্রী। দিল্লিতে সংসদ অধিবেশনের পঞ্চম দিনে মেট্রোতে দাঁড়িয়ে সংসদ ভবনে পৌঁছান যাদবপুরের তৃণমূল সাংসদ। এদিন দিল্লির শিবাজি পার্ক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন তারকা সাংসদ। এ সময় সাধারণ মানুষের সঙ্গেই দিল্লি মেট্রোয় চেপে প্রায় ৪০ মিনিটের যাত্রা শেষ করে সংসদে যান সাংসদ সায়নী। মেট্রোতে চড়ে সায়নীর সংসদে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ সময় সায়নীর পরনে নীল রঙা হ্যান্ডলুম শাড়ি, চোখে সানগ্লাস। গরম থেকে বাঁচতে টেনে বাঁধা হাতখোপা ভরসা। আর এতে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন সায়নী। অবশ্য সায়নীর এই কটাক্ষের সামনে পড়ার পেছনে কারণও রয়েছে। এখন তো তিনি শুধু পরিচিত নায়িকা নন, জনপ্রতিনিধিও। তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে আসার পর থেকে চাল চলনে মমতার মতোই সাদামাটা হওয়ার রূপে সায়নী। এতে তৃণমূল বিরোধীরা অভিনেত্রীর সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। কটাক্ষের সুরে এক নেটিজেনের মন্তব্য, সব ভণ্ডামি, এরা নিজেই ফটো তোলায় মিথ্যা পাবলিসিটির জন্য।